নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লাউয়ের একটি রেসিপি শেয়ার করছি। লাউ আমরা নানা রকম ভাবে রান্না করে থাকি। লাউয়ের এই রেসিপিটি তৈরির জন্য আমরা যে উপকরণগুলো নিয়েছি তা হলো লাউটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। নিয়েছি আলু, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছের খোসাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আজ আমরা লাউ চিংড়ি রেসিপি শেয়ার করছি। এদিকে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সাদা তেল। অন্যদিকে চিংড়ি মাছগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এদিকে তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে ওই তেলে সামান্য পরিমাণে সর্ষের তেল, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে দেব। এবারে তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব ভালো করে পেস্ট করে নেব। এদিকে আলুটা প্রায় হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ হলুদ। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। আগে থেকে তৈরি করা পেস্টটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। এদিকে ভালো করে কষানো হয়ে গেছে, আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউয়ের পরিমাণটা বেশি ছিল, তাই কড়াই ভর্তি হয়ে গেছিল, নাড়তে পারিনি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, জলগুলো মজে গিয়ে একদম অল্প হয়ে গেছে। এখন ভালো করে আরেকটু কষিয়ে নেব। বা দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও লবণ। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন জলটা পুরো টেনে গেছে, রান্নাটি পুরোপুরি হয়ে গেছে। লাউ চিংড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।